প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব ৮। আলো বেগমকে প্রচণ্ড জোরে জোরে মারতে লাগলো রাফসানের খালা। রাফসানের খালার নাম নিতু চৌধুরী আর তার হাজব্যান্ড রফিক চৌধুরী। রফিক চৌধুরী পেশায় একজন ইঞ্জিনিয়ার। নিতু ও রফিক একই সাথে পড়ালেখা করত। ওরা ছিল ক্লাসমেট। সেই কলেজ লাইফ থেকে তাদের সম্পর্ক ছিল। তারপর তারা বিয়ে করে দেয়। নিতু দেখতে ভীষণ সুন্দরী ছিল আর তার রূপেই পাগল হয়েছিল রফিক। বড়লোক বাবার ছেলে রফিকরা ৩ ভাই। রফিক সবার ছোট। নিতু রফিকের প্রথম সন্তান যখন হবে তখন নিতু পড়ে গিয়ে ব্যথা পায় আর তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপর প্রায় ৩ বছর পর নিতু আবার মা হবার সুযোগ পায়। নিতুর যেদিন ডেলিভারি হয় সেদিন ওর সাথে ছিল ওর হাজব্যান্ড ও রাফসানের মা। রফিক শহরের সবচেয়ে বড় ক্লিনিকে ভর্তি করেছিল নিতুকে। নিতুর নর্মাল ডেলিভারি হয়নি, তার সিজার করতে হয়েছিল। নিতু সিজারের সময় তার বাচ্চার কান্না শুনেছিল এবং নার্স ও ডাক্তারকে বলতে শুনে মেয়ে বাবু হয়েছে। তারপর নিতু জ্ঞান হারায়। জ্ঞান ফিরে জানতে পারে তার মৃত সন্তান হয়েছে। নিতু চিৎকার করে বিলাপ করতে থাকে। নিতুর চিৎকার শুনে নজরুল সাহেবের মা সেদিন এগিয়ে গিয়ে রাফসানের মাকে জিজ্ঞাসা করে। রাফসানের মা জানান তার বোন বলছে সে নাকি তার মেয়ের কান্না শুনেছে। তাহলে তার মৃত মেয়ে হয় কিভাবে? পুরো কথাগুলো সবাইকে বলল রফিক সাহেব নিজেই। আলো বেগম মার খেয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন আর নীলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে রাফসান। মেয়েটা সেই তখন থেকে কাঁপছে। নিতু তার মেয়ে নীলাকে ডেকে বলে, মারে, আমি তো হতভাগিনী কপাল পোড়া মা। আয় আর আমার কাছে আয়। ও রাফসান, আমার মেয়েটাকে দে না বাবা, আমার বুকে দে না। রাফসান নীলাকে বুকে জড়িয়ে ধরে খালার কাছে এগিয়ে আসে। নিতু মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। রাফসানের মা নিতুকে বলে, বোন আমার, আর কাঁদিস না, তুই তো অসুস্থ হয়ে যাবি। ঠিক তখনই নীলার দাদি বলে, নীলা কিন্তু বেশি কান্না করলে জ্ঞান হারায়। ওকে দেখে আমার তো মনে হচ্ছে মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে। রাফসান নীলাকে ডাকে। কোনো সাড়া না পেয়ে রাফসান বুঝে যায় সত্যি নীলা জ্ঞান হারিয়েছে। রাফসানের মা বলে ওঠে, নিতুর গুণই পেয়েছে। দেখো রফিক, তোমার মেয়ে মায়ের সব গুণ পেয়েছে। নীলার জ্ঞান হারানোতে দুঃখের চেয়ে বেশি খুশি হয়েছে রাফসানের মা ও খালা। রাফসান নীলাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে গেল আর রফিক সাহেব থানায় ফোন করেন। ময়মনসিংহ থানার এসপি সাহেব তার বন্ধু, সে বন্ধুকে সব খুলে বলে। এসপি সাহেব সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেন। পুলিশ এসে গ্রেপ্তার করে আলো বেগমকে। বাচ্চা চুরির অপরাধে নীলার দাদি এগিয়ে গিয়ে বলে, তোমার মতো মহিলাদের জন্য আজ দেশে এত অপরাধ হচ্ছে। দারোগা সাহেব, নিয়ে যান এই কালনাগিদেরে, কঠিন শাস্তি দিবেন এরে। আলো বেগমের বোনের ছেলে তো সেই কখন পালিয়ে গেছে। নজরুল সাহেব তার মায়ের কাছে এগিয়ে এসে বলেন, মা, আমাকে মাফ করে দাও। নীলার দাদি বলেন, মাফ? তোর মতো কুলাঙ্গার আমার পেটের ছেলে ভাবতেই অবাক লাগে। চলে যাও আমার সামনে থেকে। নজরুল সাহেব চোখের পানি মুছতে মুছতে চলে যান। নিতু চৌধুরী, রফিক চৌধুরী সবাইকে ফোন করে তাদের সব আত্মীয়জনকে বলে নীলার কথা। বাড়িতে বিয়ের আনন্দর চেয়ে ডাবল আনন্দ আজ। রাফসান নীলার চোখের মুখে পানি ছিটিয়ে দেয়। নীলা পিটপিট করে চোখ খুলে তাকায়। রাফসান নীলাকে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? নীলা রাফসানকে জড়িয়ে ধরে বলে, আপনি আমার সব। আপনি বলুন, কখনো আমাকে ছেড়ে যাবেন না? যখন আমার বাচ্চা হবে আপনি সব সময় আমার সাথে থাকবেন, বলুন। রাফসান বুঝতে পারে নীলা ভীষণ ভয় পেয়েছে। নীলা রাফসানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, কখনো যাব না। আর আমাদের বাচ্চা হওয়ার সময় আমি তো থাকবো তোমার সাথে। তোমার বোধহয় মনে নেই তোমার বর একজন ডাক্তার, তাই আমি সবখানেই থাকতে পারবো তোমার সাথে। রাফসানের কথায় নীলা কিছুটা ভয় কমে। রাফসান নীলার কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলে। দুজনের অনাবিল ভালোবাসায় একে অপরকে বিলিয়ে দেয়। ঠিক তখনই ঘরে প্রবেশ করে রায়হান। চিৎকার করে বলে, ভাই, আমি কিছু দেখিনি বলে ঘর থেকে বেরিয়ে যায়। রাফসান নীলাকে উঠিয়ে বসিয়ে ওর প্রেশার চেক করে। তারপর একটি নাপা ট্যাবলেট ওকে খাইয়ে দেয়, যেন বেশি কান্নার কারণে জ্বর না আসে। সবাই দল বেঁধে রাফসানের ঘরে আসে। নিতু চৌধুরী, রফিক চৌধুরী, তার বড় ভাই, মেজো ভাই, 2 ভাবি আর ভাইয়ের ছেলেরা। নীলার বড় চাচার ছেলে নীলাকে দেখে জোর করেই বলে ওঠে,
অ্যাঞ্জেল, চাচ্চু তোমার মেয়ে তো অ্যাঞ্জেল। রফিক সাহেবের বড় ভাইয়ের ছেলের কথায় রাফসান কটমট করে তাকায়। নীলার বড় চাচার ছেলের নাম রাহাত। রাহাত এগিয়ে এসে হাত বাড়িয়ে বলে, হাই, আমি রাহাত। নীলা হাত মিলায় না, সে মুখে সালাম দেয় আর জড়িয়ে ধরে রাফসানের হাত। রাহাত বলে ওঠে, ইস নীলা, কেন যে তোমার বিয়ে হলো? রাহাত নিতু বেগমকে উদ্দেশ্য করে বলে, ছোটো মা, তোমার মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে হলো কেন? ওর বিয়ে না হলে ওকে বিয়ে করতাম আমি। রাহাতের কথা শুনে নিতু, রফিক সাহেব সবাই হেসে দিলেন। শুধু হাসলো না রাফসান ও নীলা। নীলা আবার রাফসানকে বলে, আমি ছাদে যাব। রাফসান বলে, খালামণি, অবুজ বালিকার শরীর ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে রাহাত বলে ওঠে, কেন, কি হয়েছে? রাফসান তার খালাকে বলে, খালা, ওর ঘরে দম বন্ধ লাগছে। আবার সঙ্গে সঙ্গে রাহাত বলে ওঠে, চলো তোমাকে বাইরে নিয়ে যায় অ্যাঞ্জেল। নীলা রাফসানের পিছনে গিয়ে লুকায়। রাফসান বলে, রাহাত, তোমাকে কষ্ট করতে হবে না, আমার বউকে আমি বাইরে নিয়ে যেতে পারবো। সবাইকে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে যায় রাফসান ও নীলা। সিঁড়িতে গিয়ে রাফসান নীলাকে কোলে তুলে নেয়। তারপর ছাদে চলে যায়। ছাদে গিয়ে ফুলগুলো একবার ছুঁয়ে দেয় নীলা। তারপর দোলনায় গিয়ে বসে। নীলার পাশে গিয়ে বসে রাফসানও। নীলা মাথা রাখে রাফসানের বুকে। রাফসান বলে, কি এখন ভালো লাগছে? নীলা বলে, হ্যাঁ। তারপর নীলা চোখ বন্ধ করে। এখন বেলা প্রায় 12টা বাজে, তাই রোদটা একটু বেশি। রাফসান বলল, তোমার তো ঘুম পাচ্ছে, নিচে চলো। নীলা বলে, আমি নিচে যাব না, নিচে ওই বদ ছেলেটা আছে। রাফসান বুঝতে পারে নীলা রাহাতের কথা বলছে। তাও নীলাকে জিজ্ঞেস করে, কোন বদ ছেলেটা? ওই ছেলেটা যে আমাকে পচা নামে ডাকলো। জানেন, ওর তাকানো ভালো না, আমি যাব না নিচে। ওরে আমার অবুঝ বালিকা, এত বোঝো? হ্যাঁ, বুঝবই তো। রায়হান ভাই, ফারহান ভাই, ফরহাদ ভাই সবাই আমার দিকে ভাই নজরে তাকাতো, আমি তো বুঝতাম। রাফসান বলে ওঠে, আমি কি নজরে তোমার দিকে তাকাতাম? নীলা লজ্জা পেয়ে যায়। রাফসান বলে, বলো। নীলা বলে, আপনি আমার দিকে মায়া ভরা নজরে তাকাতেন। আপনি আমার চোখে তাকালে আমি বেশিক্ষণ তাকাতে পারতাম না। আমার এখানে ব্যথা করত। বুকের বাঁ পাশ দেখিয়ে বলে। রাফসান খুশিতে জড়িয়ে ধরে নীলাকে। নীলার চোখে ঘুম দেখে ফোন বের করে রায়হানকে মেসেজ দেয়। রায়হান এসে 4তলার ফ্ল্যাটের তালা খুলে দিয়ে যায়। রাফসান নীলাকে কোলে নিয়ে তার বেডরুমে ঢুকে যায়। পা দিয়ে দরজা লক করে দেয়। তারপর নীলাকে বিছানায় শুয়ে এসি অন করে। নিজেও নীলার পাশেই শুয়ে পড়ে। নীলাকে জড়িয়ে ধরে। তারপর নীলাকে ভালোবাসা দিতে থাকে। নীলার ঘুম ছুটে যায়। নতুন বর বউয়ের ভালোবাসার প্রথম দুপুর। এখন দুপুর 2টা বাজে। রায়হান ফোন করে রাফসানকে। রাফসান বলে, একটু পর তারা নিচে নামবে। তার আগে জানতে চায় ওই রাহাতের কথা। ও তো তোমাদের পিছে পিছেই ছাদে এসেছিল। আমি যখন দরজা খুলতে যাই তখন দেখলাম নিচে নেমে যাচ্ছে। রাফসান বলল, ও আচ্ছা। তারপর ফোন রেখে তার অবুঝ বালিকাকে নিয়ে ওয়াশরুমে গেল। একসাথে গোসল সেরে ঘরের ভেতরে আসলো। নীলা রাফসানের একটি টি শার্ট পরে আছে। নীলা বলে, আমার কাপড় নেই, এভাবে কিভাবে নিচে যাব? রাফসান বলে, এটা কার ঘর? আপনার ঘর। আর এখন কি শুধুই আমার? আমারও। তাহলে এখানে আমার কাপড় থাকলে তোমার কাপড়ও থাকবে। নীলা অবাক হয়ে বলে, কিভাবে? রাফসান ওকে কাছে ডাকে। নীলা উঠতে গিয়ে আহ করে শব্দ করে। রাফসান দৌড়ে এসে নীলাকে ধরে। নীলাকে বলে, ব্যথা করছে? নীলা বলে, হ্যাঁ একটু। রাফসান নীলাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে এলো আলমারির কাছে। তারপর আলমারি খুলে দেয়। নীলা তো পুরাই অবাক। এত কাপড় এখানে? নীলা বলে, এগুলো আমার না? না। রাফসান বলে, না, আমার বউয়ের। নীলা বলে ওঠে, আপনার বউ তো আমি। তাহলে আমারই। কিন্তু আপনি এসব কবে কিনলেন? রাফসান বলে, এগুলো আজ থেকে 2 বছর আগে কেনা শুরু করেছিলাম। প্রথম টাকা পেয়ে যখনই নিজের জন্য কিছু কিনতাম, নিজের বউয়ের জন্য কিছু কিনে রাখতাম। নীলা কালো রঙের একটি জামদানি ধরে বলে, আমি এটা পরব। কিন্তু বিপত্তি ঘটে, ব্লাউজ তো ঢোলা, এখন কি করবে? রাফসান স্টাপলার এনে পাশে পাশে পিন করে দেয়। নীলা বলে, এটা কি করলেন? রাফসান বলে, ডিজিটাল সেলাই করলাম। নীলা খিলখিল করে হেসে দেয়। তারপর শাড়ি পরতে লাগলো। রাফসান ওর শাড়ির কুচি ঠিক করে দিল। রাফসানের ঘরে নীলার প্রয়োজনীয় সব কিছুই আছে। গতদিনের শপিংয়ের সব জিনিস এখানেই আছে। নীলার ঠোঁটে লাল লিপস্টিক দিল, চোখে কাজল, কপালে কালো টিপ দিল আর চুলগুলো খুলে দিল। রাফসান নীলার দিকে চেয়ে মাশাআল্লাহ বলল। নীলা হাসলো। রাফসান বলল, চলো। নীলা মাথায় ঘোমটা দিয়ে নিল। রাফসানের কাছে এটা আরও বেশি ভালো লাগলো।
সিঁড়িতে এসে রাফসান আবার নীলাকে কোলে তুলে নিল। নীলা খুশি হয়ে রাফসানের গলা 2 হাতে জড়িয়ে ধরল। সিঁড়ি দিয়ে ওরা নামছিল, হঠাৎই ফাহিমার কান্নার শব্দ পায়। রাফসানের পা থেমে যায়। রাফসান নীলাকে নিয়ে এগিয়ে যায় সেদিকে। ফাহিমা কান্না করছে আর রায়হান তাকে ধমকাচ্ছে। রাফসান রায়হানকে বলে, কি হয়েছে? রায়হান বলে, জানিস ভাই, আমার ওকে মেরে ফেলতে ইচ্ছা করছে। রাফসান বলে, থাম, কি হয়েছে আগে সেটা বল। ফাহিমা কাঁদছে। নীলা ওকে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না। রায়হান রাফসানকে বলে, জানিস ভাই, ওই যে খালার ভাসুরের ছেলে রাতুল আছে না, ওকে ফুল দিয়ে প্রপোজ করেছে আর সেটা একসেপ্ট করে নিয়েছে। ওকে তো আমি গলা টিপে মেরে ফেলবো আজ। তারপর ফাহিমাকে রাফসান বলল, ছোট আপু বলো তো ঘটনা কি? ফাহিমা বলে, ভাইয়া, আপনার ছোট ফুপুর মেয়ে নোভা আছে না? হ্যাঁ, ও এসে আমাকে বলল, আপু এটা ভাইয়া তোমাকে দিয়েছে। আমি বললাম, কোন ভাইয়া? ও আঙ্গুল দিয়ে রায়হান ভাইয়ের দিকে দেখায়। তাই আমি ওর থেকে ফুলটা নিয়ে নিয়েছিলাম। এখানে আমার দোষ কোথায়? রাফসান তখন রায়হানকে বলে, তাহলে তুই তো সবই শুনলি, এখন বল। রায়হান বলে, ভাই তুই বুঝছিস না, নোভা যখন ওকে ফুলটা দিচ্ছিল তখন আমি, রাতুল, রাহাত একসাথে দাঁড়িয়েছিলাম আর রাহাত আমাকে দেখাচ্ছিল যে ফাহিমাকে সে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। আমিও অবাক হয়ে তাকাই যে ফাহিমা কি করে। নোভা যখন ওকে আঙ্গুল দিয়ে আমাদের দিকে দেখিয়ে দিল তখন সে ফুলটা হাতে নিয়ে হেসে দিল। রাহাত আমাকে বলল, ভাই আমার ফুল নিয়ে নিয়েছে, এবার প্রেম করব চুটিয়ে। রাফসান রায়হানকে বলে, মাথা ঠান্ডা করে ভেবে দেখ, ফাহিমা কিন্তু ফুলটা আগে নেয়নি। ও কিন্তু নোভাকে বলেছিল কোন ভাইয়া, আর নোভা তোদের দিকে আঙ্গুল দেখিয়েছে আর ও ভেবেছে তুই দিয়েছিস। আর এটাই তো স্বাভাবিক, তাই না? তোর দেওয়া জিনিস পেয়ে ও তো খুশি হবেই। যা, ওকে সরি বল। আর একটা কথা, ওদের দুই ভাইয়ের নজর পড়েছে আমাদের 2 ভাইয়ের কলিজার দিকে। তবে অসুবিধা নেই, নিজের জিনিস আমরা শকুনের চোখ থেকে বাঁচাতে জানি। যা, তুই ছোট আপুকে রেডি করে ভেতরে আয়, আর আমি তোর আর ছোট আপুর সম্পর্কের কথা বাবা মাকে বলবো, যাতে কাল আমাদের রিসিপশনে তোদের এঙ্গেজমেন্টটা হয়। রায়হান খুশিতে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই তুই খুব ভালো। রাফসান বলে, তুই আমার জান রে ভাই। ফাহিমাকে নিয়ে রায়হান উপরে চলে যায় আর নীলা ও রাফসান যায় ওর বাবা মায়ের ঘরে। নিতু চৌধুরী গিয়েছে তাদের বাড়িতে। রাফসান ওর বাবা মাকে বলে, তোমাদের সাথে কথা আছে রায়হান ও ফাহিমার ব্যাপারে। আমি চাই তুমি আন্টির সাথে কথা বলো। আগামীকাল আমাদের বৌভাতের অনুষ্ঠানে ওদের 2 জনেরও এঙ্গেজমেন্ট করে দাও। রায়হানের চাকরি হলে তারপর বিয়ে দিয়ে তুলে আনবো ফাহিমাকে। চলবে। প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব 8।